বাবা আমাকে প্রসাদ দিন। নে রে মা, মহেশ্বরের প্রসাদ তো তোদের জন্য। এই প্রসাদ তোদের সর্বমঙ্গল করবে। আপনি তো সবার জন্য সব সময় ভাবেন বাবা, সবার জন্য কত কি করেন আপনি, কিন্তু আমরা তো আপনার জন্য কিচ্ছু করতে পারি না। আমাকে আলাদা করে সেবা করার কোনো প্রয়োজন নেই রে। আমার এই আশ্রমে রোজ কত দিন দুঃখী মানুষ আসে জানিস? তাদের কপালে পরমান্ন তো দূরের কথা, অন্নটুকুও জোটে না। তুই বরং নিজের হাতে ওদের জন্য পরমান্ন রান্না কর, ওদের খাওয়া নিজের হাতে দেখবি ওরা কত তৃপ্তি করে খাচ্ছে। তারা তোর সেবায় তৃপ্ত হলে দেখবি আমার কিন্তু মন ভরে যাবে রে। মনে রাখিস মা, আর তো মানুষের সেবা করলে ঈশ্বরও খুশি হন। আমি যে তাকে খুশি করতে আরতে সেবা করে চলেছি। তোরা যদি আমায় মানিস তবে তাই কর। দুঃখী জনের মুখে যদি হাসি ফোটাতে পারিস সেই তো পরম পাওয়া রে। তাদের খুশির বিনিময়ে দেখবি ঈশ্বর তোদের উজাড় করে দেবেন। আমি আপনার দেখানো পথে অনুসরণ করব বাবা। আজ থেকে যতদিন এই আশ্রমে থাকব ততদিন কমলার সঙ্গে থেকে আমি সবার রান্না করব, সবাইকে আমি নিজের হাতে খাওয়াবো বাবা। তাতেই হয়তো আপনার সেবা করা হবে। শুধু এই আশ্রম নয়, যেখানেই থাকবি, যতদিন বাঁচবি, শুধু আর্ত মানুষের সেবা করে যাবি। এর চেয়ে ভালো কাজে জগতে আর কিচ্ছু নেই রে। জীবের মাঝেই তো শিবের বাস, শিবের সেবাও হয়ে যাবে। আপনার আদেশ অন্তরে গেঁথে নিলাম বাবা, তাই করব। এবার যা তোরা, যে যার কাজে যা। আমায় মহেশ্বরের নাম করতে দে। চলুন, আজ রাতের রান্না আমি আপনার সঙ্গে হাতে হাত লাগিয়ে করব। আসুন। যা রে মা, তুইও বাইরে যা, আমাকে একা থাকতে দে। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল, বাবা তো এখনো একবারও ডাকলেন না আমায়। বাবা, বাবা, ডাকছিস কেন? এখনো কি আমার সময় হয়নি বাবা? কিসের সময়ের কথা বলছিস বল দেখি। ওই যে আপনি আমাকে কিছু দেবার কথা আর কিছু বলার কথা বলেছিলেন। তোকে সেই কথা বলা হয়নি বুঝি? না তো বাবা, আমি তো এসে থেকে অপেক্ষাই করে চলেছি। তুই কি এখনো বুঝতে পারিসনি আমি কি বলতে ডেকেছি তোকে?
এমন অস্থির মন নিয়ে আমার কথা বুঝবি কি করে? তার আগে নিজেকে তৈরি কর। আমি হাজার চেষ্টা করেও মনঃসংযোগ করতে পারছি না বাবা। যতক্ষণ আপনি কিছু না বলবেন আমি কি করে স্থির হব? এবার চোখ খুলে তাকা, দেখ কি দেখতে পাচ্ছিস। আপনি কোথায় বাবা? এদিকে দেখ। এ আমি কাকে দেখছি? সৃষ্টিকর্তা, প্রজাপতি, ব্রহ্মা। এদিকে তাকা এবার। শ্রী বিষ্ণু, জগতের রক্ষাকর্তা তুমি। জীবন কৃষ্ণ, তাকা এদিকে, কাকে দেখছিস এবার? জটাজটাধারী শিব দাঁড়িয়ে আপনার দর্শন করতে এসে আমি ত্রিভুবনেশ্বরকে দর্শন করলাম। কিন্তু আপনি কোথায় বাবা? বাবা, কিসের আওয়াজ হলো? বাবা, বাবা ওর কি হয়েছে? চেতনা হারিয়েছে। আমি জল নিয়ে আসি। আমি তোকে যা দেখাতে চাইলাম তুই কি দেখতে পেয়েছিস? আমার মনে হয় তুই দেখতে পেয়েছিস। তাই তো ত্রিমূর্তির জ্যোতিতে তুই অবচেতনে গভীরে তলিয়ে গেছিস। জয় শিব শম্ভু।
শুনছেন? এই যে জল। চোখ খুলুন না, চোখ খুলুন। বাবা, ওনার চেতনা যে ভাঙছে না। ও যে এমনি চেতনা হারায়নি মা, ওর ভাব সমাধি হয়েছে। ভাব সমাধি? কিন্তু তোমার তো সে সমাধি গুরুদেব ভাঙাতেন। বাবা, আমার স্বামী আপনাকে গুরু জ্ঞান করে, আপনি দয়া করে ওনার চেতনা ফিরিয়ে দিন বাবা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জীবন কৃষ্ণ, আপনি ঠিক আছেন তো? আমি কি দেখলাম বাবা, আমি কি দেখলাম? আমার চোখ আজ সার্থক। আমি ধন্য বাবা, আমি ধন্য। কি দেখেছেন আপনি? আমি দেখলাম ত্রিমূর্তি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বাবার মধ্যে বিলীন হয়ে গেল। বাবার মধ্যে আমি ব্রহ্মাণ্ড দর্শন করলাম। আমি মা হয়ে কেন তোমার মধ্যে এমন ঈশ্বর দর্শন করতে পারিনি? কেন এমন করে আমায় দেখা দাওনি বাবা? সবার ত্রিমূর্তি দর্শনের শক্তি থাকে না মা, তার জন্য জাগতিক চিন্তা ছেড়ে মনকে শুদ্ধ করতে হয়, সিদ্ধ করতে হয়। জীবন কৃষ্ণের মধ্যে সে ভক্তি আকুলতা ছিল। বাবা, আপনি অনন্ত, আপনি অসীম। আপনার কৃপায় আমি এমন করে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের দর্শন পেলাম বাবা। আমার জীবন আজ ধন্য হলো। তুই যে ত্রিমূর্তি দর্শন করতে সক্ষম হয়েছিস তার জন্য আমিও বড়ই খুশি রে। আমি জানতাম তোকে ডাকা আমার সার্থক হবে। বাবা, এবার আমি বুঝেছি আপনি এত বড় কৃপা কেন আমার উপরে করলেন, কেন ব্রহ্মাণ্ড দর্শন করালেন। নিশ্চয়ই অনেক বড় কোনো দায়িত্ব আমায় দিতে চান, তাই না? হ্যাঁ রে, আমার পরেই আশ্রমের সকল কর্মভার আমি তোকে দিয়ে যাব। আমার হয়ে তোকে আর্ত মানুষের সেবার দায়িত্ব নিতে হবে জীবন কৃষ্ণ। আপনি কি বলছেন বাবা? না না,
আপনার জায়গা আমি কি কখনো নিতে পারি? আপনার সমতুল্য আমি কখনো হতে পারি না, কখনো না। এত বড় দায়িত্ব নিতে আমি কি সক্ষম বাবা? কেন সক্ষম নোস? না হলে আমি তোকে ডাকতাম না কি রে? তবু যে আমার মনে বড় দোলাচল হচ্ছে বাবা। তাহলে তোর মনে যিনি আছেন তাকে একবার জিজ্ঞেস কর, সেই তোর করণীয় কি তোকে বলে দেবে। আমার মনে তো আমার আরাধ্য দেবতা হরি আছেন। আমি একবার বৃন্দাবনে আমার আরাধ্য দেবতার কাছে যেতে চাই বাবা। যা, হরির কাছে যা, গিয়ে মনের সব দ্বিধা দ্বন্দ্ব দূর করে আয়। আমি জানি রে, তুই তার কাছেই তোর কর্মের দিশা পেয়ে যাবি। তুমি কি আমি আরো একটু সময় দেবে গো মহেশ্বর? আমার কাজ যে এখনো শেষ হয়নি। আপনি কাঁদছেন কেন? বাবা বড় মুখ করে আমাকে এত বড় দায়িত্ব দিতে চাইছেন, কিন্তু আমি কি সেই দায়িত্ব নেবার যোগ্য? আমি যে নিজের উপরে ভরসা পাচ্ছি না, আর বাবাকে কষ্টও দিতে চাই না। আমি কি যে করি। বাবার কৃপা আপনার উপরে পড়েছে, তবে কেন এত চিন্তা করছেন? ঠিক কথা। আপনি এতদিন ধরে দূরে থেকে ওনার কথাই শুনে চলেছেন, আজও তাই করুন। আপনার আরাধ্য হরির কাছে চলুন। স্বয়ং কৃষ্ণ আপনার মনের সব সংশয় দূর করে দেবেন, আপনিও মনস্থির করতে পারবেন। সেই ভালো। বাবাকে প্রণাম জানিয়ে আপনি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিন। তাই যাব। আমি বৃন্দাবনে হরির কাছেই যাব। হরির ইচ্ছেই আমার ইচ্ছে হবে। মুক্তির আশায় গুরুদেবের হাত ধরে হিমালয়ের পথে পা বাড়িয়েছিলাম, কিন্তু সেই দিনও তুমি আমায় দেখা দাওনি। একের পর এক পরীক্ষা নিয়েছিলে, একের পর এক সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি শুধুমাত্র তোমাকে স্মরণ করে প্রভু, কিন্তু তবু মুক্তি আমার হয়নি। সিদ্ধিদাতা গুরুদেব ত্রৈলিঙ্গ স্বামীর হাত ধরে আমি তোমার কৈলাসে পৌঁছে সিদ্ধিটুকু পেয়েছিলাম, কিন্তু তোমার পায়ে নিজেকে সঁপে দিতে পারিনি। লোকনাথ আপনার স্মরণে এসেছে, তাই ওর কর্মযোগ কি হবে তা আপনি নির্ধারণ করে দিন। রণে বনে জলে জঙ্গলে তুই হয়ে ওঠ মানুষের রক্ষা কর, আর্থে ত্রাণ কর, বিপদগ্রস্তকে রক্ষা কর। তোমার দর্শন পেলেও তুমি আমাকে মুক্তি দাওনি মহেশ্বর। আর্ত মানুষের সেবার আদেশ দিয়ে মানুষের মাঝে আমাকে পাঠিয়ে দিয়েছিলে। কত পথ পেরিয়ে এই বারুদের মাটিতে এসে তুমি আমার পথ বেঁধে দিলে। শিব ঘেরাই কূর্মভূমি হবে রে তোর চারণ ভূমি। তার মানে শ্মশানই আমার স্থান মা? হ্যাঁ, 12টি দ্বীপের সমাহারে তৈরি এই 12টির
কর্মভূমি তোর শেষ আশ্রয়। প্রভুর যদি এই ইচ্ছেই হয়ে থাকে তবে তাই হবে গো মা, তাই হবে। এতগুলো বছর আমি শুধু তোমার আদেশ পালন করে চলেছি, কিন্তু প্রভু এইবার আমি জানি আমার মুক্তির সময় আসন্ন। কিন্তু এই বারুদির মানুষজন, আর্ত দিন দুঃখী মানুষ, সবাই যে আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে, তাদের জন্য তো কিছু ভাবতে হবে গো মহেশ্বর, তাদের পথ দেখাতে হবে। তুমি কি আমাকে একটু সময় দেবে না?